বলবো যে সব পড়া লাগবে না। তো এটা হলো আমাদের রিটেন স্ট্র্যাটেজি থাকবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এইচএসসি 25 ব্যাচ এক্সাম কিন্তু একদম দোরগোড়ায়। তো সবার কিন্তু একটাই কথা যে বাংলা পড়া হয়নি। পুরো 2 বছর আমরা সায়েন্সের, আর্টসের, কমার্সের সাবজেক্টগুলো পড়ে গেছি। বাংলা ইংলিশ পড়ার সময়টা কোথায়? এখন বাংলা পড়ার সময় চলে আসছে। হ্যাঁ, এটাই সময় বাংলা পড়ার জন্য। আমরা 2 বছরের পড়া কিভাবে এই 4 থেকে 5 দিনের ভিতরে, বা অনেকের ক্ষেত্রে 3 দিন, অনেকের ক্ষেত্রে 2 দিন, বা অনেকের ক্ষেত্রে 6 দিনও হতে পারে, যেটাই হোক না কেন তোমরা যখন থেকে বাংলা শুরু করো তোমাদের বাংলাটা তোমরা কিভাবে পড়বা এটা আমরা একটু তোমাদেরকে আইডিয়া দেওয়ার ট্রাই করব। এখন অ্যাজ এ সায়েন্সের স্টুডেন্ট আমি কেন বলতেছি, কারণ আমাদেরও বাংলা পরীক্ষা হয়েছে, তো সবাই বাংলা পরীক্ষা দিয়েছে, এই জন্য আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে। আমরা সেই এক্সপিরিয়েন্স থেকে তোমাদের কিছু সাজেশন দেওয়ার ট্রাই করব। তো চলো আমরা দেখি। তো ফার্স্ট অফ অল আমি একটু বিষয়গুলো ক্লিয়ার করে দিই যাদের আসলে জানা নাই। হ্যাঁ, যারা আমার মতো স্টুডেন্ট আছো, যারা আসলে পরীক্ষার আগের দিন পরীক্ষার কোন সাবজেক্টটা পরীক্ষা হচ্ছে এটা জানো, যে আচ্ছা কালকে তাহলে বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা, আজকে তাহলে আমি আজকে বাংলা ফার্স্ট পেপার পড়বো। আমার মতো যারা স্টুডেন্ট তাদের জন্য আমি একটু বলি যে তোমাদের টোটাল এক্সামে 11টা কোশ্চেন আসবে। সেখানে দেখতেছি যে আমরা গদ্যে 4টা, পদ্যে 3টা, উপন্যাসে 2টা এবং নাটকে 2টা। হ্যাঁ, এই যে তো টোটাল এখানে হলো 11টা কোশ্চেন, এবং তোমার অ্যান্সার করতে হবে কি করে। এখানে কিন্তু বিভাগ করে দেওয়া আছে। এটা হলো ক বিভাগ, এটা হলো খ বিভাগ, এটা হলো গ বিভাগ, এটা হলো ঘ বিভাগ। এবং প্রত্যেকটা বিভাগ থেকে খুব খেয়াল এটা, হ্যাঁ, প্রত্যেকটা বিভাগ থেকে বিশেষ করে ক এবং অর্থাৎ গদ্য এবং পদ্য থেকে তোমার কমপক্ষে মিনিমাম নিম্নে 2টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। গদ্য থেকে 2টা করতে হবে, পদ্য থেকে 2টা, এবং উপন্যাস নাটক থেকে তুমি একটা মিনিমাম। এটা হ্যাঁ, করলে কয়টা হয়? টোটাল 7টা হয় না, করলে 6টা হয়। এখন 7টা তোমার ফিল করতে হবে, কারণ তোমার এক্সাম হলো 70 মার্কের, রিটেন 7টা আসবে। তো 7টা সৃজনশীলের জন্য তোমাকে আরেকটা বিভাগ থেকে এক্সট্রা একটা লিখতে হবে। তুমি এখানে 4টা থেকে 3টা লিখতে পারো, তাহলে এখানে 3টা, এখানে 2টা, এখানে আর 2টা আছে, তাহলে 7টা হয়ে গেল। বা তুমি উপন্যাস থেকে 2টা, পদ্য থেকে 3টা লিখতে পারো, এরকম আর কি। ঠিক আছে, নাটক থেকেও 2টা লিখতে পারো। আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। তো এইখানে হলো টোটাল 70 মার্কস, এন্ড এমসিকিউ তে থাকতেছে বাকি 30 মার্কস। তো আমরা এই বিষয়গুলো ক্লিয়ার করব যে কিভাবে আসলে এইগুলো আমাদের কমপ্লিট করা হবে। হ্যাঁ, তো প্রথম বিষয় হলো, আমি একটা বিষয় একটু বলি তোমাদের। আসলে আমরা নরমালি দেখতেছি যে এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে বোর্ড কোশ্চেন গুলো কিন্তু অনেক ডিফারেন্ট হয়। হ্যাঁ, অনেক বেশি ডিফারেন্স ক্রিয়েট করে স্টুডেন্টদের ভিতরে। যেমন আমি যদি একটু কথা বলি, 24 ব্যাচে বাংলার কোশ্চেন এবং ঢাকা বোর্ডের যশোর বোর্ডের বাংলার কোশ্চেন এবং ঢাকা বোর্ডের বাংলার কোশ্চেন প্রথম পত্রের সেটার এমসিকিউর ভিতরে আকাশ পাতাল একটা পার্থক্য ছিল। কারণ ওইখানে প্রশ্নের মান, আমি যদি বলে থাকি যে সায়েন্সের যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির এমসিকিউ কঠিন লাগে, তাহলে সেটা ভুল। কঠিন হলো বাংলা প্রথম পত্রের এমসিকিউ। ঠিক আছে, বাংলা প্রথম পত্রের এমসিকিউ আমার মনে হয় দুনিয়ার সব থেকে বেশি কনফিউজিং কোশ্চেন, তাই না? বহু নির্বাচনী গুলো আসতেছে, এটা হবে, এটা হবে, এটা হবে, সবগুলোই তো মনে হয়, আবার কোনোটাই মনে হয় না। ঠিক আছে, আসলে কবি কি বুঝাইতে চাইছে এটা আমরা বুঝতেছি না। এই বিষয়গুলো অনেক কনফিউশন। ঠিক আছে, তো এই জন্য আমরা কি করবো, প্রথমত আমরা একটু রিটেনটা আসি, তারপরে আমরা এমসিকিউ নিয়ে কথা বলবো, যেটা আসলে আমাদের মেইন সমস্যা। তো রিটেনটা অনেক ইজি, 70টা আমাদের জন্য কোনো বিষয় না, 70 মার্ক, 7টা অ্যান্সার করা। এখানে গদ্য পদ্য আমি উপন্যাস নাটক লিখে রাখছি। ঠিক আছে, এখন এখানে 6টা লিখেছি, এখানে 6টা লিখেছি। তোমাদের সিলেবাসে আরো আছে, একজনের এটা তো লেখা ছিল, তার তো আসবে না, আমরা সবাই জানি কেন। আচ্ছা, তো এইখান থেকে আমি বলবো যে সব পড়া লাগবে না। সবগুলো বোর্ডের ক্ষেত্রে কমন একটা সাজেশন আমরা বের করতে পারছি। তোমরা প্রথম যে 4টা, ঠিক আছে, এই যে প্রথম 4টা, অপরিচিতা, বিলাসী, আমার পথ, মানব কল্যাণ, 4টা পড়লে তোমরা 2টা কমন পাবা শিওর। ঠিক আছে, সেম ভাবে পদ্যের ক্ষেত্রে তাই, সোনাতরী, বিদ্রোহী, প্রতিদান, 18 বছর বয়স, এই 4টা। ঠিক আছে, এই প্রথম 4টা। আর যদি কারো মনে হয় যে ভাই আমি রিস্ক নিতে যাচ্ছি না, সেফটি, তাহলে পরেরটা পড়তে পারো, ফেব্রুয়ারি 1969, 80 বেশি, বা তারপরে যদি আরো বেশি পড়তে মন চায় তাহলে এইটা। ওকে, এবং চলে আসো যেটা সবথেকে বড় সমস্যা, উপন্যাস এবং নাটক। এই 2টার ক্ষেত্রে তুমি কি করবে আমি বলতেছি, সবগুলোই বলতেছি। তাহলে আমরা গদ্য থেকে শুরু করি। এখন তোমার কাজ কি, তুমি আসলে টোটালটা এখন পড়তে পারবা। যদি তুমি আজকে থেকে বাংলা পড়ো বা অল্প অল্প করে পড়ো, তাহলে তুমি একদিনে বসে কিন্তু 4টা গল্প পড়তে পারবে। এখন তোমাকে গল্পের লাইন বাই লাইন মুখস্থ করতে হবে না, তুমি জাস্ট গল্প সম্পর্কে ধারণা নেবে। অপরিচিতা কি হয়েছিল, বিলাসিতে কি হয়েছিল, আমার পথে কি বলছে, মানব কল্যাণে কি হয়েছে। এইখানে গদ্যটা পড়লে আমরা বুঝতে পারবো। পদ্যের ক্ষেত্রে কি করবো, আমরা একটু ইউটিউব যাবো। ইউটিউবে অনেক বাংলা টিচার আছে যারা অনেক ভালো ক্লাস নেয়, তারা দেখবে যে পদ্যটা অনেক ভালো করে তোমার মেইনলি সারমর্মতা বুঝতে হবে। ঠিক আছে, যেটা সামারি, অর্থাৎ মেইন যে মূল ভাব, যেটা কবি যেটা বোঝাইতে চাইছে সেটা তোমার বুঝতে হবে। আর এটা যদি তোমার 4টা হয়ে যায়, তাহলে তোমার জন্য প্রিপারেশন এনাফ, তুমি এটা সম্পর্কে আইডিয়া পাইছো। এখন তোমার করণীয় কি, তুমি করবা কি, একটা টেস্ট পেপার ম্যানেজ করবা। সেটা যেভাবে হোক না কেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কি করতে হবে ভাই, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, অর্থাৎ বিগত বছরে যে বোর্ডে যেগুলো, অর্থাৎ 3 বছরের, প্রিভিয়াস 3 ইয়ার্স। ঠিক আছে,
3 বছরের কোশ্চেন দেখবে, যে কয়টা বোর্ড আছে 3 বছরের বিগত বছরের প্রশ্নগুলো দেখবা এবং ওই প্রশ্নগুলোর উত্তর খুব ভালো করে ঠান্ডা মাথায় পড়তে হবে যে কিভাবে লিখছে। প্রশ্ন সেম থাকবে, প্রশ্নের উত্তরও সেম থাকবে, বাস লেখার স্টাইলটা তোমার একটু অ্যাডপ্ট করতে হবে যে কিভাবে আমি পরীক্ষার খাতায় লিখবো। ব্যাপারটা কি বোঝা গেছে? এখানে 4টা, এখানে 4টা। বিশেষ করে পদ্যটা লেখা বা পদ্যটা আমাদের যদি আমরা এক্সপ্রেস করতে চাই আমাদের ভাবনাগুলা খাতায়, তখন এগুলো টাফ হয়ে যায়। আমাদের শব্দগুলো দেখা গেল যে আসলে খাতা উপযোগী অর্থাৎ লেখার উপযোগী না। আমরা যেগুলো কথাই বলি সেগুলো খাতায় লেখা যাবে না। তো এই জন্য আমাদের টেস্ট পেপার বললে আমরা আসলে যেগুলো লেখার জন্য যেটা উপযুক্ত ভাষা, যেটা সুইটেবল, সেটা আমরা পাবো। হ্যাঁ, তো এইবার উপন্যাস নাটক অনেক বড়, কখন পড়া যাবে না, কি করতে হবে? এই দুইটারও সামারি দেখতে হবে, ইউটিউবে যাবা, যে দেখবা যে টিচাররা ক্লাসটা 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরে টোটাল কাহিনীটা তোমাকে ভালো করে বুঝাই দিচ্ছে এবং কার কোনটা সংলাপ, কি হয়েছে, মজিদ কাকে দেখে কি ডায়লগ দিছে, হ্যাঁ, এই বিষয়গুলো এইগুলো হয়ে গেল। এইগুলো দিলে তুমি দুটার আইডিয়া পেলে এবং সেম কেস এইখানেও প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখতে হবে। গদ্য এবং পদ্য এবং উপন্যাস নাটকের ক্ষেত্রে সেম, আমাদের প্রিভিয়াস 3 ইয়ারের কোশ্চেন দেখলে আমরা মোটামুটি বুঝতে পারবো। আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। এখন আসতেছি লেখার বিষয়টাও আমরা যদি একবার ক্লিয়ার করতে চাই, আমি একটু ক্লিয়ার করি যে আমরা যদি এখন একটু ট্রাই করি যে আমরা এক্সামে কিভাবে লিখবো। দেখো, প্রথম বিষয় তোমাদেরকে এই কথাটা বলি, ফার্স্ট এক্সাম অলওয়েজ প্রত্যেকটা জায়গায় বাংলা প্রথম পত্র থাকে। তোমার এইচএসসি তোমার লাইফের একটা গুরুত্বপূর্ণ একটা এক্সাম। তো তোমার প্রথম এক্সাম সবাই নার্ভাস থাকে, আর এই নার্ভাস এক্সামে সব থেকে কঠিন পরীক্ষাটা হয়। কঠিন কেন? কারণ 7টা সৃজনশীল লিখতে হবে, সময় কতক্ষণ? 2 ঘন্টা 30 মিনিট, আর এমসিকিউর জন্য 30 মিনিট, তাহলে 2 ঘন্টা 30 মিনিটে 7টা কোশ্চেন, তাই তো? তাহলে 150 মিনিটে তুমি 7টা কোশ্চেন লিখতেছো। তার ভিতরে তোমার প্রথম এক্সাম, তুমি নার্ভাস, তোমার গোল্লা ভরাট করতে হবে, টিচার এসে সাইন করবে, খাতা পিন করবে না সেলাই করবে, সময় যাচ্ছে, তোমার একটা প্রেশার আছে। তো এই সময়ের ভিতরে দেখা যায় যে তুমি একটা সৃজনশীলের জন্য 20 মিনিট করে টাইম পাচ্ছ। এখন তুমি প্রথম কোশ্চেনটা অনেক কমন পড়ছে, মন মতো লিখছো 30-40 মিনিট ধরে, পরের গুলো লেখার টাইম পাচ্ছ না। সবার সাথে চেষ্টা করতে হবে জাস্টিস করার, ইনসাফ করতে হবে, ঠিক আছে? তো প্রথম 2টা 3টা কোশ্চেন একটু সুন্দর করে লিখবা, আর বাকিগুলা ট্রাই করবা যে অলওয়েজ সেম স্টাইলে রাখতে। অর্থাৎ তুমি মনে করো যে তুমি প্রথমে কোশ্চেনটা ক নাম্বারের অ্যান্সারটা তুমি নরমালি দিয়ে দিলা, 1 লাইন 2 লাইন যেটাই হোক না কেন, অনুধাবনমূলক যেটা আছে সেটা, ওই যে পেজটাকে যদি আমরা ধরি সেটাকে তুমি পুরো পেজ ধরে লিখে দিলা, ঠিক আছে? পরের পেজে চলে গেলাম, পরের পেজে গ নাম্বারে এইখানে পুরো পেজ লিখলা গ নাম্বার, পরের পেজটাই তুমি হাফ পেজ, এইখানে 1.5 যেটাকে বলা 1.5 পেজ গ নাম্বার লিখলে হয়। আর এইখান থেকে শুরু করে বাদ বাকি তুমি এইখান থেকে পরের 2 পেজ 2.5 পেজ লিখতে পারবে। এটা কিন্তু আমি প্রথম কোশ্চেনের ক্ষেত্রে বলতেছি, এত বেশি লিখবা কখন, আর সময়ও তো নাই। তার মানে প্রথম কোশ্চেনটা যাতে ইমপ্রেশনটা ভালো হয়, হাতের লেখা যদি সুন্দর থাকে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। হাতের লেখা সুন্দর থাকলে তোমার একটা প্লাস পয়েন্ট। তো তুমি যদি পুরোটুকু এইভাবে লেখো, আর বাদ বাকি করতে হবে 4 পেজের ভিতরে শেষ করতে হবে, 4-4.5 পেজ ম্যাক্সিমাম চেষ্টা করতে হবে, কারণ টাইমের ভিতরে শেষ করতে হবে। এবং প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কোশ্চেন যেন ইকুয়াল থাকে। তুমি 6টা কোশ্চেন খুব ভালো লিখছো, একটা কোশ্চেন লিখতে আসতে পারো না, 10 মার্ক তোমার নাই, 10 মার্ক তোমার এমনিতেই নাই, তাহলে তুমি কিভাবে এগুলো আশা করতেছো? সারা তো মার্ক এক করে কাটবে, তোমার বাংলাতে যে লিখছো সেটার ফুল মার্ক দিবে, কোনো গ্যারান্টি আছে? নাই। তো 70 অ্যান্সার করতে হবে আমাদের, এবং এই জন্য আমাদের স্ট্র্যাটেজি কি, আমরা সবগুলা কোশ্চেন ইকুয়াল লেখা ট্রাই করবো, 4 পেজ ইকুয়াল হবে, হাতের লেখাও ইকুয়াল হবে, যে শুরুতে যেমন ছিল শেষের দিকেও যেন অলমোস্ট তেমনই থাকে, একেবারে যে খুব বিচ্ছিরি, যে সবাইকে যেটা বলে যে তেলাপোকা হেঁটে যাচ্ছে, এমন যেন না হয়, ঠিক আছে? তো আশা করি ব্যাপারটা আমি বুঝাইতে পারছি। তো এটা হলো আমাদের রিটেন স্ট্র্যাটেজি থাকবে। আর আমরা একটু টাইম মেনটেন করবো, বাসায় বসে এক্সামের আগের দিন বা এখন বসে একটু ট্রাই করবো যে 20 মিনিটের ভিতরে লিখতে পারতেছি না, একটু ফাস্ট লেখার ট্রাই করবো, হয়ে যাবে। প্রেশার আছে যদিও, ফার্স্ট এক্সামটা ভালো হলে পরের এক্সামগুলো অনেক রিল্যাক্স হয়ে যাবে। আশা করি বুঝাইতে পারছি। তো রিটেনের ক্ষেত্রে আমরা এই সাজেশনগুলো দেখবো, ঠিক আছে? আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করলে আমাদের একটা আইডিয়া আসবে। এখন ভাই চলে আসি এমসিকিউর বিষয়টা। এমসিকিউটা কি করবো? টেস্ট পেপার আছে, টেস্ট পেপার থেকে আমাদের প্রথম বিষয় হলো যে আমরা আগে বিগত বছর যে আসা প্রশ্নগুলো আছে এগুলো খুব ভালো করে পড়বো এবং মুখস্থই করবো আসলে, ঠিক আছে? কারণ যে উদ্দীপক আলা যে সমস্ত কোশ্চেন আছে, যেগুলোকে বলা হচ্ছে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন যেগুলো আছে, হ্যাঁ, এই ধরনের কোশ্চেনগুলো তুমি জাস্ট পড়ে আইডিয়া নিতে পারো যে এইখানে যে টেস্ট পেপার ওরা কিভাবে অ্যান্সার করছে আর তোমার কি মনে হচ্ছে, এগুলো একটু তুমি মিলাই নিতে পারো। বাদ বাকি বইয়ের ভিতর থেকে কবি পরিচিতি এবং ওই যে শেষে আমাদের একটু ওই যে মূল ভাব এবং শব্দার্থ যেটা আছে, এইগুলো একটু ভালো করে পড়তে হবে। এবং বইয়ের লাইনগুলো তো এখন হুবহু মুখস্থ করা যাবে না, তখন কি করতে হবে, তুমি টেস্ট পেপারে সহায়তা নিবা, যেখানে তুমি দেখবে যে সবগুলো লাইন সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে? এইগুলো হলো মোটামুটি এমসিকিউর জন্য। এবং এমসিকিউটা কিন্তু আসলে প্র্যাকটিসের পরে থাকতে হবে তোমার। আসলে এটা আসলে পুরোই লাখের বিষয়, 30টা এমসিকিউর জন্য তুমি কিভাবে অ্যান্সার করবা। তো আমি যে বিষয়গুলো বলছি এমসিকিউর জন্য, সেটা কি হলো, একটা হলো যে তুমি লেখক পরিচিতি, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? লেখক পরিচিতি, শব্দার্থ, এবং দেখবা যে যদি টেস্ট পেপারগুলো খুলে দেখবা যে অনলাইনার আছে, এই যে ক নাম্বারের কোশ্চেন যেগুলো, খ নাম্বারের কোশ্চেনগুলো, এগুলো একটু ভালো করে পড়তে হবে। অনলাইনার গুলো আমরা একটু পড়বো, এগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ এবং এগুলো তোমার পক্ষার জন্য হেল্প করবে।
ঠিক আছে। তো এইগুলো তোমার মোটামুটি হলো এমসিকিউর জন্য প্রিপারেশন নিতে হবে। আর বাদ বাকি তোমার একটা বহু নির্বাচনের জন্য একটা আইডিয়া জেনারেট করতে হবে, যেহেতু এই কাহিনীগুলো পড়ছো এবং কাহিনীগুলো যদি তোমার মনে হয় যে আমি একটু বুঝতে অসুবিধা হচ্ছে, মূল ভাবটা আমি ধরতে পারতেছি না আসলে লেখক কি বলতে চেয়েছে, তখন না তুমি একটু ইউটিউবের সহায়তা নিতে পারো। ইউটিউবে অনেক ভালো ভালো বাংলা টিচার আছে, তারা কিন্তু তোমাদেরকে এই বিষয়টা অনেক সুন্দর করে বুঝাই দিচ্ছে, ঠিক আছে, এবং সবগুলো ফ্রিতেই আছে। তো এখন এইগুলো নিয়ে প্রেশার নেওয়া যাবে না। তো এখন তুমি এটাকে কি করতে পারো, তুমি এখন সাজাইতে পারো। দেখো আজকে আমাদের ভিডিও যখন পোস্ট হবে, আজকে হলো 20 তারিখ, 20 তারিখ নেই, আজকে হলো 20 তারিখ, হ্যাঁ আজকে হলো 20 তারিখ। তো এইখানে তোমাদের ভিডিও পোস্ট হওয়ার পরে তোমরা কি করলা, আজকে তোমরা মনে করো যে আজকে রাতের ভিতরে তোমরা পদ্য পুরো শেষ করে দিলা, পরের দিন পুরোটুক পড়লা গদ্য। এরপরে তুমি কি করলা, এরপরে তুমি একটু দেখলা যে এই সমস্ত ওই যে বিগত বছরের কোশ্চেন গুলো এবং তার সাথে এমসিকিউ গুলো, এই গদ্য গদ্যটা দেখলে। তারপরের দিন কি করবা, উপন্যাসটা দেখলে একদিন ধরে, উপন্যাসটা অনেক বড় ভাই, তো উপন্যাসটা একদিন ধরে দেখলা, তারপরের দিন তুমি পুরো নাটকটা দেখলে, এভাবে, ঠিক আছে। তাহলে আমি 4 দিনের প্ল্যান বললাম, তাহলে 20 রাতে হইলো, 21, 22, 23, 23 হইলো। 24-এ কি করবা, তুমি এগুলো একবার রিভাইজ দিতে পারলে, 25-এও তুমি একটা রিভাইজ দিতে পারলে, আর 26 তারিখে তো পরীক্ষা, আর 25 তারিখে এমনি একটা প্রেশার থাকবে। তো 24 তারিখের ভিতরে টোটাল কমপ্লিট করতে হবে। 25 তারিখে তোমার একটু রিল্যাক্সের সময়, এই সময় পড়াশোনার সময় না, ওই দিন আসলে আমরা আলোচনা করবো কি করতে হবে। তো আশা করি বাংলা সাজেশন দিতে পারছি এবং প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা সাবজেক্টে আমরা সাজেশন দেওয়ার ট্রাই করবো এক্সামের আগে, ঠিক আছে। তো তোমরা তোমাদের যদি যে কোনো প্রয়োজন থাকে, যে কোনো প্রশ্ন থাকে, আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারো, আমাদের ফেসবুক পেজে কমেন্ট করে জানাইতে পারো। আর এছাড়াও তোমাদের এইচএসসি পরবর্তী সময় প্রত্যেকটা হেল্পের জন্য আমরা তোমাদের সাথে থাকবো। শুধুমাত্র তোমাদের কাজ হলো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটাকে ফলো করতে হবে, ঠিক আছে। এই পর্যন্তই থাকুক, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।